নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডুভাইব স্টুডিও। আপনারা যারা আমাদের পরিবারের অংশ, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই আলোচনাগুলোকে সমৃদ্ধ করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে আমরা ডুব দেব 2006 সালের এক মিউজিক্যাল ম্যাজিকের গভীরে। জুবিন গার্গের সেই আইকনিক গান ইয়া আলী, ইয়া আলী, যা কেবল একটি হিট গান ছিল না, ছিল এক সাংস্কৃতিক ফিউশনের বৈপ্লবিক বিস্ফোরণ। এক সৃষ্টির প্রেক্ষাপট, যখন সুর কথা বলল দুঃখে। জুবিন গার্গের কণ্ঠস্বরের এক বিশেষ ক্ষমতা আছে, তা হল যন্ত্রণা ও আশার এক অদ্ভুত সহাবস্থান তৈরি করা। যখন 2006 সালে পরিচালক অনুরাগ বসুর সিনেমা গ্যাংস্টার মুক্তি পায়, তখন এর সুরকার প্রীতম এমন একটি গান খুঁজছিলেন যা নায়কের শাইনি আহুজা, চরম অসহায়তা ও প্রিয়জনকে খুঁজে ফেরার তীব্র আরতি ফুটিয়ে তুলবে। আর এই কঠিন কাজটি জুবিন গার্গ তার কণ্ঠের মাধ্যমে সম্পন্ন করলেন। মুক্তির সাল এবং মুভি গানটি মুক্তি পায় 2006 সালে গ্যাংস্টার চলচ্চিত্রের অংশ হিসেবে। এটি কেবল একটি গান ছিল না, এটি ছিল সেই সময়ের যুব সমাজের এক আবেগের প্রতীক। সুরের নতুন দিগন্ত, ইয়া আলী গানটি ছিল এক আরবীয় ফোক সুরের সঙ্গে আধুনিক রক মিউজিকের এক অভূতপূর্ব মেলবন্ধন। পশ্চিমা গিটারের রিফ এবং ড্রামের বিটের ওপর জুবিন গার্গ যখন তার অসমীয়া গায়কির ঘরানা থেকে আসা আবেগ মিশিয়ে দেন, তখন সৃষ্টি হয় এক অভূতপূর্ব মাদকতা। এটি ছিল সেই সময়ের জন্য সম্পূর্ণ নতুন এক সাউন্ডস্কেপ। 2 আবেগের রসায়ন, রেহেম আলী। কেন এটি এত মর্মান্তিক? গানটির মূল বিষয়বস্তু হল বিরহ, আকুতি ও ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা। গানের প্রতিটি শব্দ জানে কেয়া চাহে মন। ইয়া আলী, রেহেম আলী যেন নায়কের হৃদয় থেকে উৎসারিত এক আর্তনাদ। কণ্ঠের গভীরতা, জুবিন গার্গ গানটিকে কেবল গেয়েই ক্ষান্ত হননি, তিনি যেন এর আত্মাকে অনুভব করেছিলেন। তার কণ্ঠে একটা স্বভাবজাত কাঁপা কাঁপা ভাব আছে, যা শ্রোতাকে সহজে গানের ভেতরের বেদনার সাথে একাত্ম করে তোলে। মুভিতে যখন নায়ক একাকী, নিঃসঙ্গ অবস্থায় তার প্রেমিকার জন্য শহরময় ঘুরে বেড়ায়, তখন জুবিনের কণ্ঠের সেই গভীর বিষণ্ণতা দৃশ্যটিকে আরও মর্মান্তিক করে তোলে। এই গানটি প্রমাণ করে দেয় যে কণ্ঠস্বর ভাষা ও সীমানার ঊর্ধ্বে উঠে কথা বলতে পারে। দৃশ্যের সঙ্গে সংযোগ, সিনেমাটিতে শাইনি আহুজার নিঃসঙ্গতা ও হতাশার দৃশ্যগুলি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে তা গানটির আবেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। অভিনেতা, কণ্ঠশিল্পী, সুরকারের এই ত্রয়ী মেলবন্ধন গানটিকে একটি কাব্যিক মাস্টারপিসের মর্যাদা দেয়। 3 জুবিন অসম থেকে জাতীয় মঞ্চে আলোড়ন। ইয়া আলী জুবিন গার্গের কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট। এর আগে তিনি বাংলা এবং অসমীয়া সঙ্গীতে বিপুল জনপ্রিয়তা পেলেও এই গানটির মাধ্যমেই তিনি জাতীয় মূলস্রোতের অন্যতম তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ভাইরাল সাফল্য, সেই 2006 সালের যুগে যখন ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব অ্যালগরিদমের দাপট ছিল না, তখনও এই গানটি রেডিও স্টেশন, মিউজিক চ্যানেল ও মোবাইল রিংটোনে সবচেয়ে বেশি শোনা গানগুলির মধ্যে একটি ছিল। এই গানের সুরের শক্তি এতটাই ছিল যে এটি দ্রুত ভারতের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ে। পুরস্কারের মুকুট, এই গানের জন্য জুবিন গার্গ গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস GIFA এবং অন্যান্য মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন, যা তার প্রতিভা এবং গানটির জনপ্রিয়তার আনুষ্ঠানিক স্বীকৃতি। সুতরাং এডুভাইব স্টুডিওর সকল বন্ধুদের জন্য এই গানটি একটি শিক্ষণীয় উদাহরণ, কিভাবে একটি ফোক সুর আধুনিক ফিউশনের মাধ্যমে একটি আইকনিক গানে পরিণত হতে পারে। জুবিন গার্গ প্রমাণ করেছেন যে শিল্পীর আন্তরিকতা এবং কণ্ঠের গভীর আবেগই হল আসল হিট ফর্মুলা। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান জুবিন গার্গের আর কোন গান নিয়ে আপনারা আমাদের স্টুডিওতে আলোচনা শুনতে চান।